এই মহাবিশ্বে আমাদের একাধিক জিনিস শিখতে হয়, অর্থাৎ আমাদের যে মানবীয় জীবন, সেখানে একাধিক জিনিস শিখবো কেন, একাধিক জিনিসে এক্সপার্ট হব কেন, বা আমরা পলিম্যাথ হব কেন, অ্যারিস্টটল কেন হব, আমরা কোনো বিশেষ ফিল্ডে কেন শুধু একটি জায়গাতেই কেন আমরা স্পেশালিস্ট হয়ে থেকে যাব না। কারণ এই মহাবিশ্বের বৈচিত্র্য চিৎকার করে বলছে। এই যে দেখছেন গাছপালা, উদ্ভিদ, পশু পাখি, ডগি, মাই পাপি, এই যে আমার ডগ, দে আর দ্য স্ট্রিটস ডগ, গবলো সে হাই। এই বৈচিত্র্য চিৎকার করে বলছে যে আমাদেরকে জানো। তাই আমাদের শুধু ম্যাথামেটিক্স বা ইংলিশ বা রিলিজিয়ান বা ফিলোসফি জানলেই হয় না, আমাদের অনেক কিছু জানতে হয়। এই জানাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনে, অর্থাৎ এভরিডে লাইফে, মানডেন জীবনে, আমাদের ডেইলি লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি বলুন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং বেশ পাওয়ারফুল, খুব শক্তিশালী, ইনস্ট্রুমেন্টাল এবং খুব কাজের, যেখান থেকেই শুরু হয় আমাদের সমস্ত মানসিক পীড়া, দ্বন্দ্ব, সম্পর্ক খারাপ, কলহ, পীড়া, বিভাজন, ধর্মীয় দাঙ্গা, যুদ্ধ, বিবাদ, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস, সেন্টেন্সেস এত পাওয়ারফুল কেন? অর্থাৎ প্রাত্যহিক জীবনে আপনার আজকের দিনটি, অর্থাৎ এই যে আমার আজকের দিনটি, তে আমি যা কিছু করব, যা কিছু আমার আদান প্রদান আছে, আমার সমস্ত অ্যাক্টিভিটি, মুভমেন্ট, সমস্ত কিছু নির্ভর করে আছে ল্যাঙ্গুয়েজের উপরে, অর্থাৎ ভাষা। এই ভাষার ব্যবহার আমরা সঠিক জানি না, যার জন্য হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া, কলহ, পীড়া, সম্পর্ক খারাপ, ডিভোর্স, বাবা মা, সন্তান, পরিবার, সাংসারিক কলহ, বিবাদ, কেউ অপমান হলো, কেউ নির্যাতিত হলো, কেউ ছোট হলো, কেউ বড় হলো, কেউ বিচার পেল, কেউ পেল না। পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, কর্মস্থান, সমস্ত জায়গাতেই ল্যাঙ্গুয়েজ এমন একটি জিনিস যে যেখান থেকেই, যার সঠিক ব্যবহারের অভাবেই সমস্ত কিন্তু বিবাদের জন্ম বা আবির্ভাব। অর্থাৎ আমি যে ল্যাঙ্গুয়েজটা বলছি, সেই ল্যাঙ্গুয়েজটা কতদূর যথাযথ, কতদূর সেটা সিনসিয়ার, আন্তরিক, কতদূর সেটা মানব কল্যাণের জন্য বা সার্বিক স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য নয়, বা স্বার্থের, নিজস্ব স্বার্থের জন্য নয়, এই সমস্ত কিছুকে কিন্তু ব্যাখ্যা করা হয় এবং দেখা হয়, এবং শ্রোতা, দর্শক বা যিনি শুনছেন, তিনি কিন্তু কঠোর বিচারক। আমার ভাষাকে তিনি মূল্যায়ন করবে, বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে। তাই আমি ল্যাঙ্গুয়েজ কেমন বলছি, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু সমস্ত দ্বন্দ্ব, কলহ আজকে সোশ্যাল মিডিয়া, টিভি, পরিবার, সব জায়গাতেই। আপনি এমন একটি শব্দ বলুন যে শব্দে আপনার সাথে সাথে ধর্মীয় অস্থিরতা সৃষ্টি হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কারো ধর্মগ্রন্থের বিরুদ্ধে বা মহামানবের বিরুদ্ধে কিছু বলে ফেললেন। ইটস এ ল্যাঙ্গুয়েজ, ইটস এ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। শব্দ, নোংরা শব্দ, খারাপ শব্দ, অশ্লীল শব্দ, বাজে শব্দ তছনছ করে দিল। আরো এমন একটি শব্দ যে শব্দ মানুষকে কাছে নিয়ে এলো, অর্থাৎ এমন একটি বার্তা, যে বার্তা মানবীয়, যে বার্তা খুব পাওয়ারফুল, যে বার্তা সবাইকে স্পর্শ করে,
সেই শব্দের ফলে আবার শান্তি স্থাপন হলো, সমাজে স্থিরতা এলো, স্টেবিলিটি এলো। এমন একটি শব্দ যে শব্দের মাধ্যমে একজন রোগী হয়তো প্রাণ ফিরে পেল ডাক্তারের আশ্বাসে যে তুমি বাঁচবে, তুমি মরবে না, তোমার কিছু হয়নি। ল্যাঙ্গুয়েজ এমন একটি শব্দ বা আশ্বাস বা প্রমিস বা অঙ্গীকার যে কেউ বিপদে আছে, আমি তোমার সাথে আছি, আমি পারি না পারে, আমি জানি পারবো না, তবুও বলছি আমি আছি। ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস। তো ভাষার ব্যবহার যে যত জানে, অর্থাৎ যিনি একজন ভাষাবিদ, লিঙ্গুইস্ট প্রাত্যহিক জীবনে, তার সারাটি দিন কিন্তু নিখুঁত সফল, কারণ তিনি ভাষা ব্যবহার করতে জানেন। তিনি টেন্স মুহূর্তেও ভাষাবিদ, অর্থাৎ তিনি একজন সাধারণ ব্যক্তি থেকে শুরু করে একজন এলিট থেকে শুরু করে একজন অথরিটি থেকে শুরু করে একজন প্রশাসন থেকে শুরু করে সবার সাথে তিনি ল্যাঙ্গুয়েজ কিন্তু দুর্দান্ত ব্যবহার করতে পারেন। এই ভাষার ফলেই, ব্যবহারের ফলেই কিন্তু আমরা অনেক বৃহৎ বড় বড় কাজ সফলভাবে সম্পাদন করতে পারি। এই ভাষার ফলেই কিন্তু কোর্টে যে ট্রায়াল, সেখানে কনভিন্স করা যায় একজন জাজকে। এই ভাষার ফলেই প্রেম, বিনোদন, বিরহ সমস্ত কিছুকে আমরা সাকসেসফুলি ডিল করতে পারি। ভাষা, ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে। আর এই ল্যাঙ্গুয়েজ শুধু শিখলে হবে না বাহ্যিকভাবে, এই ল্যাঙ্গুয়েজকে আমি যে হোল্ড করব, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে আমি কিভাবে নিখুঁতভাবে ব্যবহার করব, তার জন্য কিন্তু সাধনা দরকার। সাধনা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক শব্দ নয়। সাধনা জিনিসটি হচ্ছে কিন্তু ট্রেনিং, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া এই ভাষা, অর্থাৎ এলোকোয়েন্স বলা হয়, বাকপটুতা বা বাগ্মিতা, পারফেকশন, এটা শেখার জিনিস। এবং একে শিখতে গেলে আমার কিন্তু নীরবতা, মনন, সেই আত্মসমীক্ষা, জ্ঞান সবই লাগবে। না হলে ভাষা থেকে আমি দ্রুত কিন্তু কাট অফ হয়ে যাব, বিচ্যুত হয়ে যাব, পারবো না এই ভাষা সামলাতে। এমন এমন পরিস্থিতি আছে যে আমাকে কিন্তু আমার আর্ট অফ ল্যাঙ্গুয়েজ থেকে দূরে ছুড়ে দিবে। তার জন্য আমার যে বেস আছে, উৎস আছে, ভিত আছে, তাকে কিন্তু সলিডিফাই করতে হবে, ফর্টিফাই করতে হবে এই নলেজের দ্বারা। তো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মানুষ যদি সচেতন হন, তাহলে জীবনের 90% প্রবলেম কিন্তু সলভ। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ কিভাবে, কোন শব্দ কোথায়, কোন কনটেক্সটে ব্যবহার করব। সত্য ঘটনার পক্ষে হয়তো আমি লড়ছি, কিন্তু ভাষার অভাবে আমি কিন্তু আমার কেস হেরে দিতে পারি। তাই এই ল্যাঙ্গুয়েজ খুব মারাত্মক জিনিস। তাই আমরা কেন কথা বলবো, অর্থাৎ কথা তখনই বলো যখন কথা তোমার নীরবতার চেয়েও সুন্দর। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট, যখন এমার্জেন্সি কিছু অ্যারাইজ করবে তখনই একমাত্র কথা বলো, তা না হলে বলো না। সবই কথা হচ্ছে অনর্থক, মিনিংলেস, ননসেন্স, ডাস্টবিন, গার্বেজ। তাহলে তো অর্ধেক কেস হয়েই গেল, আমি জিতেই গেলাম। আর কিছুটা কথা থাকলো, যে কথাটা আমি বলি খুব সচেতনভাবে, সজাগভাবে, সতর্কভাবে, অ্যালার্ট, অ্যালাইভ, ওয়েকফুল স্টেটে। থ্যাংক ইউ।